ইউরোপে যাওয়ার সবথেকে বেস্ট বা ইউরোপে থাকার সবথেকে বেস্ট দেশ কোনটা? এই ধরনের কমন কোয়েশ্চেন্সগুলো আমাদের কাছে সচরাচরই আসে, কিন্তু এর আসলে কোনো স্ট্রেট কার্ড উত্তর নেই। স্ট্রেট কার্ড উত্তর না থাকার অনেকগুলো কারণ আছে। কারণ ইউরোপে থাকতে গেলে আপনাকে লাইফস্টাইল ওয়েলবিং সম্পর্কে এক দেশ নিয়ে চিন্তা করতে হবে। যদি আপনি স্টুডেন্ট ভিসার থেকে ওয়ার্ক পারমিট ভিসা এবং সেখান থেকে ওখানে পার্মানেন্টলি থাকার চিন্তা ভাবনা করেন, তখন আপনাকে এক দেশ নিয়ে চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে খাওয়া থাকার খরচ অনুযায়ী কোন দেশটা ভালো হবে, তখন একটা দেশ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি একটু ভালো ওয়েদারে থাকবো, তখন আপনাকে অন্য একটা দেশ নিয়ে চিন্তা করতে হবে। যখন আপনি চিন্তা করবেন যে না, কোন দেশ আসলে ইমিগ্রেশন ফ্রেন্ডলি, তখন আপনাকে আবার অন্য আর একটা দেশ চিন্তা করতে হবে। সুতরাং একঘেয়েমিভাবে একটা দেশ নিয়ে চিন্তা করাটা বা সিলেক্ট করাটা কখনোই সম্ভব না। রিমোট উডকম রিসেন্ট যে অ্যানালাইসিসটা ওরা করছে পুরো ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে, এতে সবার উপরে হচ্ছে আয়ারল্যান্ড। এর 100% নাম্বারের ভিতরে 78.57 হচ্ছে আয়ারল্যান্ডের। এর কারণটা হচ্ছে সপ্তাহে 40 ঘন্টা কাজ, বছরে 30 দিন সরকারি ছুটি, পেইড লিভ, তারপরে ম্যাটারনিটিতে 70% পর্যন্ত আপনি টাকা পাচ্ছেন কোম্পানি থেকে বা সরকার থেকে। সো এই সব কিছু বিচার বিশ্লেষণ করার পরে হচ্ছে যে সবার উপরে হচ্ছে আয়ারল্যান্ড। তারপর অন্যান্য যেসব দেশ আছে সেটা হচ্ছে আপনার আইসল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ এবং এরপরে আরও নিচে কিছু দেশ। সো লাইফস্টাইল এবং ওয়েলবিং সম্পর্কে কোনো দেশ সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে সবার উপরে হচ্ছে আয়ারল্যান্ড। থাকা খাওয়ার খরচের কথা চিন্তা করলে যদি আপনি ইউরোপের কোনো দেশ সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে স্পেন, পর্তুগাল অথবা গ্রিস। এই তিনটা দেশের খরচ, থাকা খাওয়ার খরচ অনেক কম। সেটা 900 থেকে 1300 ইউরোর ভিতরে আপনি খুব ভালোভাবে ফুল ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। সুতরাং থাকা খাওয়ার যদি চিন্তা করেন, প্রাথমিকভাবে এই তিন দেশ। তাছাড়া আপনারা যদি একটু ওই সাইডে চিন্তা করেন, যেটা বলা যায় ইস্টার্ন ইউরোপিয়ান দেশগুলো, যেমন রোমেনিয়া, পোল্যান্ড অথবা বুলগেরিয়া, এই সব দেশে যদি আপনি ইস্টার্ন ইউরোপের দিকে থাকতে চান, সেক্ষেত্রে আবার ওই দিকে থাকতে পারবেন। আর যদি আপনি ধরেন যে সাউদার্ন ইউরোপের দেশের ভিতরে থাকতে চান, সেখানে ডেফিনেটলি আপনার আয়ারল্যান্ড আসে অথবা লুক্সেমবার্গ আসে বা এই টাইপের, এর একটু এক্সপেন্সিভ ওইগুলোর থেকে। সো এইভাবে আপনি হচ্ছে যে ম্যাপিং করতে পারেন যে থাকা খাওয়ার জন্য আমি কোন দেশে আমার জন্য ভালো হবে। নাগরিক এবং ওয়ার্কার সুবিধার জন্য যদি আপনি দেশ চুজ করতে চান, ইউরোপিয়ান দেশ, আসলে নাগরিক এবং ওয়ার্কার সুবিধাটা ইউরোপের প্রত্যেকটা দেশেই এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি। আমাদের যেমন মৌলিক অধিকার আছে, ইউরোপের অধিবাসীদের বা ইউরোপের যারা সিটিজেন আছে, এদের মৌলিক অধিকার হচ্ছে নাগরিক সুবিধা এবং কাজের সেফটি। এক্ষেত্রে আপনি যে কোনো দেশ সমান, প্রত্যেকটা দেশই সমান। কিন্তু তার ভিতরে স্ক্যান্ডিনেভিয়ান যেসব দেশ আছে, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই যে স্ক্যান্ডিনেভিয়ান যে এলাকার যে দেশগুলো, এদের আবার কিন্তু আপনার হচ্ছে যে নাগরিক সুবিধা এবং কাজের সেফটির দিক থেকে বা আপনার যে অধিকার, রাইটসের ক্ষেত্রে অনেক বেশি আপডেটেড এবং অনেক বেশি হচ্ছে যে কনসার্ন বলতে গেলে। সো আপনি যদি এই দিকে চিন্তা করেন যে আমি আমার নাগরিক সুবিধা নিয়ে খুব বেশি চিন্তিত, আমি আমার ফ্যামিলিগত রাইটস নিয়ে চিন্তিত, আমার নিজের রাইটস নিয়ে চিন্তিত, আমার কাজের রাইটস নিয়ে চিন্তিত, ডেফিনেটলি আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো চুজ করতে পারেন। ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যাপারে অনেক বেশি কনসার্ন থাকি, যেহেতু এক একটা দেশের ভাষা এক এক রকম। তো ভাষাগত দিক থেকে আসলে যেহেতু আমরা বাংলাদেশি, সো আমরা প্রেফার করি ইংলিশ। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউকে অথবা আয়ারল্যান্ড হচ্ছে বেস্ট। কিন্তু তার ভিতরে এই দিকের ইউরোপের মেইনল্যান্ড যেটা আছে, এখানে ভাষাগত দিক থেকে আপনি বলতে গেলে ইংলিশ সব থেকে বেশি ব্যবহার হয় নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে আপনি খুব অ্যাভেলেবেল ইংলিশ পাবেন, ইভেন জব টব সব জায়গাতে ইংলিশটা খুব অ্যাভেলেবেল। দেন আপনি সুইডেনে হচ্ছে এই সুবিধাটা আরেকটু বেশি পাবেন। জার্মান অথবা ফ্রান্স, এই সব দেশে হচ্ছে এদের নিজেদের ভাষা নিয়ে আপনার খুব বেশি কনসার্ন, এরা ইংলিশ নিয়ে খুব একটা কনসার্ন না। সুতরাং আপনি যদি ইংলিশের উপরে বেশি ফোকাস করতে চান, সেক্ষেত্রে ইউকে অথবা আয়ারল্যান্ড। আর যদি ইউরোপের মেইনল্যান্ডে যদি আপনি ফোকাস করতে চান উইথ ইংলিশ, সেক্ষেত্রে নেদারল্যান্ডস হচ্ছে বেস্ট অপশন। ইউরোপে যদি আপনি চুজ করতে চান যে রেজিডেন্সির অপশন দিক থেকে কোন দেশটা
বেস্ট পুরো ইউরোপের ভিতরে। সবার আগে আসে হচ্ছে পর্তুগাল। পর্তুগালে আপনি অনেক সহজে রেজিডেন্সি পাবেন। 5 বছর যদি আপনি ওখানে লিগালি কাজ করেন, রেজিডেন্স থাকে আপনার লিগাল, দেন আপনি হচ্ছে নাগরিকত্ব পাবেন। সুতরাং রেজিডেন্সির অপশনসের দিক থেকে বেস্ট কান্ট্রি হচ্ছে পর্তুগাল পুরো ইউরোপের ভিতরে। তারপরে যদি আপনি অন্যান্য দেশ চুজ করেন যেমন মাল্টা, সাইপ্রাস, জার্মানি, এইসব দেশ হচ্ছে এরপরে আসে। সো যদি বেস্ট কান্ট্রি আপনি চুজ করেন রেজিডেন্সির ক্ষেত্রে, সেটা হচ্ছে পর্তুগাল। ইউরোপে যাওয়ার পরে বা যাওয়ার আগেও আমরা ওয়েদার নিয়ে অনেক কনসার্ন থাকি। তো ওয়েদারের ক্ষেত্রে যদি আপনি দেশ চুজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সিতে হচ্ছে ধরেন যে আপনি আমাদের বাংলাদেশের ওয়েদারটা পাবেন, প্লাস অনেক ক্লোজ ওয়েদার পাবেন মেডিটেরিয়ান সিতে, মেডিটেরিয়ান সির আশেপাশে। সেক্ষেত্রে আমরা স্পেনকে কনসিডার করতে পারি। স্পেন অথবা গ্রিস, এরা হচ্ছে মেডিটেরিয়ান সির কাছে। তারপরে আমরা চিন্তা করতে পারি হচ্ছে পর্তুগাল। পর্তুগালের ওয়েদার মোটামুটি বাংলাদেশের মতোই, আপনার শীতকালটাও বাংলাদেশের মতো, গ্রীষ্মকালটাও বাংলাদেশের মতো, আর বর্ষা তো বর্ষায়, ওটাও বাংলাদেশের মতো। সুতরাং ওয়েদারের দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে কোন দেশ আমার জন্য ভালো হবে ইউরোপে, সেক্ষেত্রে আপনি স্পেন, গ্রিস অথবা পর্তুগাল চিন্তা করতে পারেন। এবং সেম এই 3টা দেশের ভিতরে আপনার কুইজিন, খাবার দাবার, এটাও অনেকটা আমাদের সাথে যায়, বা আমাদের খাবার দাবার ওখানে খুবই অ্যাভেলেবেল। সো আমি মনে করি যে এই সব দিক বিচার বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন আপনি কোন ব্যাপারগুলো নিয়ে বেশি কনসার্ন। ওই রকম 3-4টা ফ্যাক্ট ঠিক করে আপনি ইউরোপে আপনার দেশ চুজ করতে পারেন। সো এরকম যদি আরও তথ্য আপনার দরকার হয়, ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টস করবেন কী কী তথ্য জানতে চান। কোনো ধরনের তথ্য যদি মিসিং থাকে সেটা আমাদেরকে সাজেস্ট করে জানান। আর থ্যাঙ্কস ফর এভরিথিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আস। টেক কেয়ার।